তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু বাংলাদেশে আপনি কোথাও শিক্ষার মেরুদণ্ড খুঁজে পাবেন না। কারণ বাংলাদেশে শিক্ষা নামে ব্যবসা চলে, ব্যবসা। এখানে যার টাকা আছে তার মেধা থাকে না, যার মেধা আছে তার টাকা থাকে না। কিন্তু যার টাকাও আছে মেধাও আছে সে দেশে থাকে না। তুমি ঠিক দাও। আর মাঝখান দিয়ে দেশটা পরিচালনা করতেছে কিছু খোদাওয়ালা। আর হ্যাঁ, এখান থেকে শুরু হয় যোগ্যতা নিয়ে কথা। এটা কি কোনো কথা? যার জন্য শিক্ষার্থীরা খুব সহজে আন্দোলন করতেছে। কিন্তু তারপরে সবকিছু ঠিকঠাক মতো চলতেছিল, কিন্তু প্রধানমন্ত্রীর একটি কথা, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আর এই কথাতে পুরো সিনারি ঘুরে গেছে। এখন যারা অধিকার নিয়ে কথা বলতেছে তারা হয়ে গেছে রাজাকার, যারা মুক্তিযোদ্ধা তারা হয়ে গেছে জোকার। হোয়াটসঅ্যাপ, তোমাদের কি অবস্থা? মাই নেম ইজ বাদশা এন্ড ওয়েলকাম ব্যাক টু বাদশা সাহেবের এলাকা। আমি একজন ছাত্র, আমি পড়াশোনা করব। আমি একজন ছাত্র, আমি পড়াশোনা করে চাকরি পাবো। আমি কেন আন্দোলন করব? আমি কেন রাস্তাঘাটে পুলিশের হাতে গুলি খাবো? আমি কেন আমার ভাই বোনদের পিটাবো? সেট বাট ট্রু, এই দেশে যোগ্যতার জন্য কোনো মেধা লাগে না। আর দেশে শিক্ষার মধ্যে যে ঝামেলা আছে সেটা আমি, আপনি, আমরা সবাই জানি। যার জন্য আমার পড়ালেখা ভালো লাগে না। কিন্তু তারপরেও আপনি পড়ালেখা করে যখন দেখবে আপনার চাকরি অন্য কেউ নিয়ে গেছে, তখন আপনিও বলবেন Yes, যার জন্য পুরো বাংলাদেশে এখন আন্দোলন চলছে। কিন্তু আমার প্রশ্ন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ যুদ্ধ করে নাই, তার মানে কি আমি রাজাকার? আমার কি এই দেশে টাই নেই? আমি কি আকাশ থেকে পড়ছি? হ্যাঁ, এখন আমার কাছে মনে হইতেছে আমি বাইশে আছি। এসব কি বলছেন আপনি? কেননা আমি কারো পা চাটতে পারি না। আর বাংলাদেশে কিছু কিছু পা চাটা কুত্তা আছে, কিছু কিছু পা চাটা বোকাচোদা আছে, যারা নিজেকে সেফ রাখার জন্য কিছু মানুষের পা চাটে। দিন শেষে একটা কথা স্পষ্ট ভাবে বলতে হয়, আমরা এই দেশে বাস করে নির্লজ্জ হয়ে গেছি, এতটা নির্লজ্জ হয়ে গেছি কোনো কিছু বলতে পারি না, এতটা নির্লজ্জ হয়ে গেছি। আমাদের সামনে অন্যায় হলেও সেটাকে আমরা অন্যায় মনে করি না। কিন্তু কষ্টটা হচ্ছে এই জায়গার মধ্যে, আমাদের দেশের মানুষ মরলে চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় না, অথচ মানুষের তৈরি জিনিস বাংলায় কান্না চলে আসে। সো আমি দিন শেষে তাদেরকে একটা কথা বলতে চাই, এইভাবে আর কত, নিজেকে একটু পরিবর্তন করো শালা বাঞ্চুদেরা।